ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। যেখানে হচ্ছে আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে ইলসান বিচ, যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার উলসান শহরে অবস্থিত। তো এই বিচের একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য বিচের তুলনায় এখানে গভীর হচ্ছে 1 থেকে 1.5 মিটার, যার কারণে কোরিয়ানরা হচ্ছে খুব ভালোভাবে এখানে এসে বাচ্চা সহ গোসল করার সুযোগ পায়। আসলে এই অন্যান্য বিচের তুলনায় এই বিচটা আসলে একটু অগভীর আর কি। হেউন্দে বা গোয়ানগাংয়ে যেমনটা হচ্ছে খুব গভীর সমুদ্র সৈকত, এরকম না, এখানে 1 থেকে 1.5 মিটার পর্যন্ত। আর যারা গোসল করতে যায় তাদের জন্য খুব সুবিধা হয়। ভিডিওর সাথে থাকবেন, আমি চেষ্টা করব আপনার এই বিচের সকল তথ্য দেওয়ার জন্য। সবাই ভিডিও কন্টিনিউ করতে থাকেন। My toxic love, look how you make me happy. সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমার যেখানে যাব আজকে, সেখানে যাওয়ার জন্য যে গাড়িতে করে যাচ্ছি, এই গাড়িটা আমার রুমমেট কিনছে আর কি। এটা হচ্ছে ওর গাড়ি, মানে আমার রুমমেটের গাড়ি নতুন কিনছে আর কি। এই যে হচ্ছে আমার রুমমেট। তো এখন আজকে বলতে গেলে আমাদের গাড়িতে করে কোথাও যাচ্ছি। আমরা এখন রওনা দিচ্ছি। যে রেজাউল সামনের সিটে বসছে, হচ্ছে মেয়ে মানুষের মতো আর কি। তো আজকে আমরা ইলসান বিচে চলে আসলাম, গাড়ি এখানে পার্ক করে। ভাই ব্রাদার যারা আছি তারা হচ্ছে এখন রওনা দিচ্ছে বিচের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে বিচ, আর এই বীজটি উলসান শহরের মধ্যে অবস্থিত হওয়ায় এখান থেকে সমুদ্র সৈকত বরাবর আশেপাশে অসংখ্য রেস্তোরাঁ, ক্যাফে এবং বার সহজে পাওয়া যায়। এবং সুযোগ সুবিধাগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বিনামূল্যে সাঁতার ছাউনি, পরিষ্কার ঝর্ণা এবং একটি আর্কেড। আর আরেকটা ব্যাপার, প্রতি জুলাই মাসে এই সৈকতে একটি প্রাণবন্ত সৈকতে বা সৈকত উৎসবের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন পরিবেশন এবং জলক্রীড়া প্রতিযোগিতা থাকে, যেটা এখানের কর্তৃপক্ষরা আয়োজন করে থাকে। তো এই বিচের বৈশিষ্ট্য হচ্ছে এই বিচে খুব একটা গভীর না এই বিচটা, মানে 1 থেকে 1.5 মিটার, সর্বোচ্চ 2 মিটার পর্যন্ত এর গভীরতা। যার কারণে কোরিয়ান বাচ্চারা বা যারা সাঁতারু আছে গরমের সিজনে এখানে আসে মূলত সাঁতার কাটার জন্য। আর এখন যেহেতু খুব একটা গরম শুরু হয় নাই, যার কারণে আমরা ভুল সময়ে চলে আসছি। এখনও গোসল করার সময় হয় নাই, এজন্য আমরা এখন গোসল করতে পারতেছি না। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এই বিচের দৈর্ঘ্য হচ্ছে 600 মিটারের মতো। আর এর অর্ধবৃত্তাকার এবং সাদা বালুকাময় একটি সৈকত। আর এই বিচ তার হচ্ছে শান্ত অগভীর জল এবং প্রধান মনোরম হাঁটার পথগুলিতে সরাসরি প্রবেশের জন্য খুবই জনপ্রিয়। আর এই বিচটি একটি নির্মল ও পরিবার বান্ধব শহুরে অবকাশ কেন্দ্র হিসেবে খুবই বিখ্যাত। দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের অন্যান্য যে অনেক সৈকতের মতো এই সৈকতটা আসলে গভীর ও উত্তাল জলের পরিবর্তে খুবই অগভীর, শান্ত এবং মৃদু ঢেউ, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং পরিবার
এবং নতুন পরিবারের সাথে সময় কাটানোর জন্য এবং নতুন যে সাঁতারু যারা থাকবে তাদের জন্য এই বীজটা খুবই উপযোগী। তো আমি চেষ্টা করব যে পরবর্তীতে গরমের সিজনে আমি এখানে আসার, এসে এখানে হয়তো বা আমিও নেক্সট টাইম আসবো আর কি। তো সবাই ভিডিও দেখতেছেন, কেমনভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি অবশ্যই আমাকে জানাবেন। তো এই বিচের যে নাম, এই বিচের নামটা এখানে দেওয়া আছে যে ইলসান বিচ। তো এখানে আজকে ঘুরতে আসছি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, যেগুলো সামনে যত কিছু পাবো সেগুলো আপনার কাছে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আর আমার সাথে যে ভাই ব্রাদার আছে দেখেন, ভাই ব্যাগ দেন, অনেক কষ্ট করছেন। এই যে আমাদের পাগলা বাবা পাঞ্জাবি পরে আসছে, আরেক রেজাউল পাগলা, তামুক রেজাউল। আর এটা হচ্ছে বিচ। আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল, যার কারণে আকাশের নীল পানি, নীল রংটা সমুদ্রের গায়ে পড়ছে, পানিটাও নীল দেখা যাচ্ছে। আর মোটামুটি এখন ভালোই ঠান্ডা, যার কারণে কাউকে গোসল করতে দেখা যাচ্ছে না। তো আমি এর আগে অনেক বিচে ঘুরেছি, বাট এই বিচটা এতটা সুন্দর ছিল। দেখেন এই জায়গাটা, মানে পানি এতটা মানে শান্ত, মানে আমি জাস্ট দেখে অবাক হয়েছিলাম কিছুটা। মানে কি শান্ত দেখেন, মানে ঢেউ একটা এত মৃদু ঢেউ, মানে সমুদ্র থেকে আসলে আশা করা যায় না। তারপরেও এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল, আর যে পানির কালার মনে করেন যে অসাধারণ সুন্দর লাগতেছিল এই সময়টা। তো যাই হোক, ভিডিও কেমন লাগতেছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি কোনো প্রফেশনাল ক্রিয়েটর না, আর এগুলো সব কিছু আমার নিজেরই করতে হয়। তো যার কারণে দেখা যায় যে আমার অনেক প্রেশার হয়ে যায়। তারপর আমি চেষ্টা করি যে হচ্ছে আপনাদের কাছে খুব সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে রওনা দেওয়া শুরু করছিলাম, তা হেঁটে এখন পর্যন্ত মাত্র এই পর্যন্ত পৌঁছাইলাম। আর এখানে একটা ছোটো মতো স্টেজ বা গ্যালারি মতো করে দেওয়া, এখান থেকে পুরো বিচটা দেখা যাচ্ছে। আর এখানে অনেকে বসে বিচের সামনে, এই যে একটা লোক গান গাচ্ছে, তো এটা জাস্ট ভালোই লাগে। সমুদ্রের ধারে এই যে একজন গিটারিস্ট, সে গিটার বাজাচ্ছে আর গান গাচ্ছে, আর এখানে অনেকে বসে সেটা আনন্দর সাথে সময় কাটাচ্ছে। যাই হোক, এই ছিল আজকের মতো আমার ইলসান বিচে ঘোরার ভিডিও। তো কেমন লেগেছে আপনারা জানাবেন, কারণ হচ্ছে আমি কোনো প্রফেশনাল ক্রিয়েটর না যে আপনাকে খুব ভালোভাবে একটা ভিডিও রিপ্রেজেন্ট করে দেখাইতে পারবো। তারপরে আমার যেগুলো সব কিছু আমার নিজের করে নিতে হয়, আমার সাধ্য অনুযায়ী আমি ভিডিওটা মেকিং করার চেষ্টা করি। তো কেমন হয়েছে সবাই জানাবেন আমাকে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।